হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মায়ের বাড়ি মানেই তো শান্তি। তো আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মায়ের বাসাতে আসলে কে না ভালো থাকে বলেন? সবারই অনেক বেশি শান্তি লাগে, মানে মানসিক শান্তিটা অনেক বেশি লাগে আর কি। যাক, কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতেই বলে যাবেন। তো যাওয়ার পর থেকে তো এই দিক ওই দিক থেকে অনেক আম চুরি করে খাইছি। তারপরে ভাবলাম যে দেখা যাক আমাদের গাছের আমগুলো পাড়া যায়। তো উপরে গেলাম, আমি মাখা খাওয়ার উদ্দেশ্যে গেছি যে সবাই মিলে মাখা খাবো। আমার বোনটাও এসেছিল শ্বশুর বাড়ি থেকে, তো সেই জন্য চলে গেছিলাম ছাদে। তো সেখানে গিয়ে আম দেখে তো অনেক শান্তি লাগতেছিল। সত্য কথা বলতে আমার চিনতেই মন চাচ্ছিল না, কিন্তু একটা কথা কি জানেন, এই আমটা খুব বাজে, এর বংশগত সমস্যা আছে। এই কারোর সাথে ঠেকে থাকলেও মানে পোকা দেয়, এমনি ঝুলা থাকলেও পোকা দেয়, মানে পাকলে পোকাতে কিছু খাওয়া যায় না, ভিতরে এত পোকা। তো এই আমটা আচার করলে অবশ্যই ভালো হবে তাই ভাবতেছিলাম। তারপরে মাখা খাওয়ার উদ্দেশ্যে আমি কয়েকটা নিছিলাম, দেখতেছিলাম চতুর্দিকে আম দেখে তো আমার শুধু চোখ জুড়াইয়া যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে সবগুলো পেরে নি। মানে এত পরিমাণ আম ধরছে, যেখানে ধরছে থোপায় 4টা 5টা 6টা 7টা 10টা এরকম করে ধরছে। তো এর চেহারাটা অনেক বেশি সুন্দর, কিন্তু ভাই এ পাকলে এর ভিতরে দেখেই তো আপনার রুচিটা চলে যাবে। তো এখানে দেখে একটা আম পড়ে আছে, আর আমটাতে একটু পাকা পাকা ভাবও ধরছে। তো এটা কাঁচাতে খেলে অনেক বেশি খাওয়া যাবে, নইলে পাকলে নষ্ট হবে। দেখেন এখানে ছাদের সাথে কিভাবে ঝুলাই আছে আমগুলো, এত আম ধরছে, মানে যেখানে ধরছে 4 5টা 6টা 7টা এরকম ধরছে। এখানে দেখেন আমি হাত দিতেই মানে আমগুলো ছিঁড়ে একদম পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বাড়ি লাগে। আর এগুলো তো একদম পাকা পাকা হইলে খাওয়াই যাবে না, কিছু কিছু আম খাওয়া যায়। এখানে দেখেন কতগুলো ধরে আছে। আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে আম দেখাচ্ছিলাম, খুব একটা বোঝানো মানে বুঝাতে পারতেছিলাম না আর কি, ক্যামেরাতে খুব একটা ধরতে পারি না। কেউ থাকলে অবশ্যই ভালো লাগতো ভিডিওটা দেখতে, মানে ভালো হতো ভিডিওটা দেখতে আর কি। তো এত এত আম নষ্ট হয়ে যাবে জেনেও কিন্তু আমি সবগুলো আম পারি নাই, মানে বেশি আম পারি নাই, গুনে গুনে 6টা বা 7টা, তার মধ্যে নষ্ট হয়তো 3টা ছিল। মানে ওই যে শুরুতেই বললাম আমগুলো দেখতে এত ভালো লাগতেছে, মানে ছিঁড়তে মন চাচ্ছে না আর কি। দেখেন থোকায় থোকায় ধরে আছে আর কি। নজর দিয়েন না কিন্তু কেউ, তাইলে কিন্তু পরের বার আর আম ধরবে না। নজর খুব খারাপ জিনিস, সেটা হোক গাছ, হোক পশু পাখি, হোক মানুষ। মজা করতেছি গাইস, যার যার খাইতে মন চাচ্ছে আমার বাসার লোকেশনে চলে আসেন, আমি কিন্তু খাওয়াবো আপনাদেরকে। আপনাদের ছাড়া কিন্তু আমি খাবো না, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি এই কয়েকটা আমি পেরেছি, বললাম এর মাঝে 3টাই নষ্ট। আমি কি বললাম আপনাদের। আর এখানে এত রোদ ছিল, মানে ছাদটা এত গরম হয়ে গেছিল, পা দিতে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে পা। তো আমি এখানে পানি ছেড়ে কিছুটা ছায়ায় যেয়ে দাঁড়ালাম। তারপর পানি কিছুটা ভরে গেলে আমি এখান থেকে এখন গো টু হোম, মানে নিচে চলে যাব। অনেক রোদ, মানে প্রচণ্ড রোদ, রোদ এত গরম ছিল যা বলার বাহিরে। এখানে আমার ভাইয়া দিয়ে মাছিয়ে করে তারপরে তো আমি চলে যাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও জানাবেন। তো নিচে এসে আমি আর আমার বোন কাটাকাটি শুরু করি, তারপরে প্ল্যান হয়ে যায় মাখা খাবেন, ও নাকি আমের আচার বানাই নিয়ে যাবে। এর আগে আমের আচার বানাইছে, তার কিছু ক্যারামেল ছিল যার কারণে ও বলতেছে চিনিগুলো গোলা আছে, আমের আচার আমি করে নিয়ে যাই। তো আমরা সেই অনুযায়ী কেটে নিচ্ছিলাম, আচারের শেপ দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু আঠি বেঁধে গেছে, মানে একটু পাকা পাকা ভাব দেখাই যাচ্ছে, তাহলে তো আঠি বাঁধবেই। আমি করে নিয়ে যাই। দেখেন এটা হচ্ছে পিওর কালার, একদম এটা রিয়েল কালার, আমের পাকা পাকা ভাব এসেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, আচারের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।